বৃষ্টি ভালো কি বলেন? সেই যে বেশ কিছুদিন বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, বাবা ওইটাই ভালো ছিল। গরম একেবারেই সহ্য করা যায় না। এই যে আজকে কেমন চনমনে রোদ হলো, এই জন্য আগেভাগেই আর কি টের পেয়ে কটনের জামাটা বের করলাম। এটা তো বেশ কিছুদিন আগে পরেছি একবার। আম, এটা আড়ং থেকে কিনেছিলাম জামাটা, কটনের সুন্দর প্রিন্টের। এই জামাটা কিনে এখন আমার কাছে এটা দাম, আড়ংয়ের জামার যে দাম দাম হিসেবে কিন্তু অতটা গর্জিয়াস না। তখন মনে হয়েছিল যে এই দামে তো আমি আরও গর্জিয়াস কিনতে পারতাম ইভেন আড়ং থেকেই, কিন্তু না, এখন বুঝতে পারছি দামের হিসাবে গর্জিয়াস না হলেও এটা এত কমফোর্টেবল, ম্যাটেরিয়ালটা এত ভালো। আমি এই নিয়ে 3 দিন পরছি মনে হয়, প্রত্যেক দিনই আমি আরামটা ফিল করেছি। ম্যাটেরিয়ালটা এতই ভালো। তো আজকেও দেখি, এখন ভোর কত 6টা, তাও চনমন করে রোদ উঠে যাচ্ছে। সো আমি এই কটনের ড্রেসটাই বের করেছি। আর হাতার প্যাটার্নটা আমার এত ভালো লাগে, বেল বটম বলে কিনা এগুলাকে, অনেকদিন পরে আবার একটা বেল বটম পরলাম। তো যা হোক, রাতের কালকে আমার ডে অফ। সো এসেই খেয়ে নেই একটু হালকা বাদাম, কিছু হচ্ছে ছোলা ভাজা, এগুলো খেয়েছিলাম, ড্রাই রোস্টেড ছোলা, তেল দিয়ে ভাজা না। তো এমনিতেও উইকেন্ডে আর কি, যেদিন আমার ছুটি থাকে এর আগের দিন আমি আর ওভাবে স্ট্রিক্ট আমার যে ডেলি রুটিন বা ডেলি টাইম টেবিল ওইগুলো ফলো করি না। খাবারটা দেরি করে খাই বা এরকম। তো এখন তো প্রায় কটা বাজে, 9:30টার মতো বাজে, আমি আজকে ডিনার করছি, যেখানে আমি 6টা থেকে 7:30, ম্যাক্সিমাম 8টার মধ্যে ডিনার করি। আজকে 9:30 বাজছে, যেহেতু কালকে আমার অফ ডে। অফ ডের আগে, অফ ডেতে উইকেন্ডে আমি টাইমটা একটু উলটপালট করি, মানে একটু রিল্যাক্স করি আর কি। সো আজকে এত গরম, থ্যাঙ্ক গড আমার রান্না করতে হয় নাই, কারণ কালকে যা রান্না করেছি সব কিছু থেকে অল্প অল্প ছিল। প্রথমে ছিল হচ্ছে আপনার এই এই যে এখন যেটা খাচ্ছি এটা হলো গিয়ে আবার কালকে না, শুধু এটাই আজকে বানিয়েছি। ওটা হলো গিয়ে পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, কালো জিরা ভর্তা। আমি কিন্তু ডেলি ডেলি কালো জিরা ভর্তা খাই, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ডেলি ডেলি কি কালো জিরা ভর্তা বানানো আসলেই সম্ভব? কি জানি, সম্ভব হলো, আমার জন্য সম্ভব না। এটা আমি করেছি কি, তারপরও আমি ডেলি ডেলি খাই। কীভাবে খাই? এটা আমি করেছি কি, কালো জিরাটা হচ্ছে আপনার ইয়েতে টেলে নিয়ে, মানে শুকনো অবস্থায় একটা তাওয়াতে টেলে নিয়ে তারপর ওটা আমি ব্লেন্ড করেছি, মানে ড্রাই পাউডার আর কি, ড্রাই পাউডার করে রেখে দিয়েছি একটা কাচের জারে। তো একেবারেই মানে একদম ইনটেক্ট স্মেলটা আছে। এবং এটাতে এটার এই ড্রাই পাউডারটা নিয়ে ওইখানে একটু লবণ, কখনো কখনো একটু পেঁয়াজ, আর তারপরে মরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে মেখে আমি খেয়ে নিই। আজকে করেছি হচ্ছে লাল মরিচ দিয়ে, লাল মরিচ বলতে কাঁচা মরিচের যে লাল ভার্সনটা ওইটা, সাথে পেঁয়াজ, সরিষার তেল আর কালো জিরা। আমি আবার কাঁচা পেঁয়াজটা খেতে পারি না, হ্যাঁ, আমার ঝাঁঝ লাগে বেশি, গন্ধটাও লাগে। সো আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি, কিন্তু আমার খেতে কিন্তু ভালো লাগছে না। খাচ্ছি কিন্তু খেতে ভালো লাগছে না। সো আর হচ্ছে কালকে যে ডিম বোনা করেছিলাম ওইখান থেকে একটা ডিম ছিল। বেগুনি করেছিলাম, বেগুনি ছিল 2টা, চিংড়ি, 2টা চিংড়ি রয়ে গিয়েছিলো। সো কালকেরই সব আইটেম, ওটা দিয়ে আমি খাচ্ছি আর কি। কালজিরা ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে করাতে অত ভালো হয়নি, বাট বাদ বাকি আইটেম ওকে। এবং আমার যে প্রোটিনের যে আমার রিকোয়ারমেন্ট সেটা যথারীতি পূরণ হয়নি, হবেও না। আমি জানি না কত দিন পরে, হয়তো জীবনে কোনো দিন আমি এই প্রোটিন রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো কি না, আমার মনে হয় না। সেই আমাদের আমাদের কুইজিনটা এমন, ভর্তা ভাজি এগুলা খেতেও বেশি মজা লাগে, ওইগুলাই আমাদের বেশিরভাগ কুইজিন জুড়ে আর কি। এখন কোয়েশ্চেন করতে পারেন যে আমি কেন চিকেন খাই না বা অন্য মাছ খাই না। অ্যাকচুয়ালি চিকেন বলতে ফার্মের চিকেন না আমার ভালো লাগে না। ভালো না লাগার চেয়ে বেশি ইয়ে হচ্ছে, এখানে যে অ্যান্টিবায়োটিক দিয়ে ফিড খাওয়ায়, ওই সন্দেহে আমি ফার্মের চিকেন খাই না। সো এই